শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি কুমার রঞ্জিত সুব্রত, সহকারী শিক্ষক, মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়, জগৎবের, পাটগ্রাম, লালমনিরহাট। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলে জানো যে বর্তমান আবারও কোভিড-19-এর কারণে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এবং ইতিমধ্যেই সরকার প্রতিষ্ঠানগুলোতে অনলাইন ক্লাস পরিচালনার জন্য নির্দেশনা দিয়েছেন, যার কারণে মূলত আজকে আমি তোমাদের সামনে এই অনলাইন ক্লাসে হাজির হয়েছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের নবম ও দশম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের কিছু সমস্যা নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আর কথা না বাড়িয়ে আমাদের মূল পর্বে ফিরে যাই। তৃতীয় অধ্যায় বীজগণিতিক রাশি অনুশীলনী 3.1 16 নম্বর সমস্যা। প্রমাণ করো যে x প্লাস ওয়াই ডিভাইড বাই 2 হোল স্কয়ার মাইনাস x মাইনাস ওয়াই ডিভাইড বাই 2 হোল স্কয়ার, আবার পুরোটার উপরে বর্গ আছে, ইকুয়াল টু হচ্ছে x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ডিভাইড বাই 2 হোল স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার ডিভাইড বাই 2 হোল স্কয়ার। তো এটা আমাদের এখন প্রমাণ করতে হবে। তো প্রমাণ করার জন্য অবশ্যই আমাদের দুইটা পক্ষ এখানে আছে, একটা হচ্ছে বাম পক্ষ এবং আরেকটা হচ্ছে ডান পক্ষ। তো আমরা বাম পক্ষ দিয়েই আমরা অঙ্কটি শুরু করব। তো বাম পক্ষ লেখার পর আমরা এই যে বাম পক্ষটা লিখলাম, লেখার পরে এখানে আমরা প্রথমে যে কাজটি করব সেটা হচ্ছে যে এই বর্গটা আমরা আলাদা করে নিব। যে এখানে 2 এর উপর বর্গ হচ্ছে 4 এবং এখানে x প্লাস ওয়াই হোল স্কয়ার, অর্থাৎ এটা আমরা আলাদা করে নিলাম। একইভাবে এটা আমরা এভাবে আলাদা করে নিব। হ্যাঁ, তো 2 এর বর্গ হচ্ছে 4 আর এবং x মাইনাস ওয়াই হোল স্কয়ার আলাদা করে নিলাম। তার সম্পূর্ণটার উপরে আবার কি আছে, বর্গ চিহ্ন আছে। তো এরপরে আমরা এখানে সূত্র প্রয়োগ করব। এখানে a প্লাস b হোল স্কয়ার সূত্র এবং এখানে a মাইনাস b হোল স্কয়ার সূত্র প্রয়োগ করব। তো এখানে সূত্র প্রয়োগ করলে হচ্ছে x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার, আর নিচে 4 আসে, মাইনাস এখানেও আমরা a মাইনাস b হোল স্কয়ার সূত্র প্রয়োগ করেছি, x স্কয়ার মাইনাস 2xy প্লাস y স্কয়ার ডিভাইড বাই 4। পুরাটার উপরে আবার এখানে বর্গ চিহ্ন আছে, সেটা আমরা দিয়ে যাব বা লিখে যাব। তারপরে হচ্ছে এখানে আমরা লসাগু করব। তো লসাগু হচ্ছে 4 লসাগু নেওয়ার কারণে এখানে উপরে যা আছে তাই থাকবে, যেহেতু এখানে 4 আছে। তো এখানে x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার, তারপর এই চিহ্নটা এখানে আসবে, আসার পর এখানে এটাই বসবে। তবে এখানে এই যে এখানে মাইনাস থাকার কারণে এখানে এই চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে, এখানে মাইনাসটা প্লাস হবে, এখানে এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, বাকি সব ঠিক থাকবে। এরপরে আমরা এটা কেটে দিতে পারি, x স্কয়ার এবং এই মাইনাস x স্কয়ার কেটে দিব, তারপরে এই y স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস y স্কয়ার আমরা কেটে দিব। দেওয়ার পর যেটা বাকি থাকবে সেটা হচ্ছে উপরে 2xy 4xy, নিচে হচ্ছে 4 হোল স্কয়ার। এরপরে আমরা এই 4 এবং এই 4 কেটে দিব, উপরে নিচে 4 কেটে দিলাম। দেওয়ার পরে থাকতেছে xy এর উপর বর্গ, তার মানে x স্কয়ার y স্কয়ার। এখন আমরা ডান পক্ষে যাব। ডান পক্ষ লেখার পরে আমরা ডান পক্ষটা লিখলাম। লেখার পরে এখন একইভাবে আমরা এটাতে যেমন আমরা বর্গটাকে এভাবে ভেঙেছিলাম, তো এখানে আমরা এটাকে ভাঙবো, অর্থাৎ আলাদা করে নিব। আর নিচে তাহলে 2 এর বর্গ 4 এবং এটার উপরে আমরা আলাদাভাবে স্কয়ার চিহ্ন দিব। একইভাবে এটা আমরা এখানে করেছি। করার পরে আমরা এখানে এই যে a প্লাস b হোল স্কয়ার সূত্র প্রয়োগ করব, আর এবং এখানে a মাইনাস b হোল স্কয়ার সূত্র প্রয়োগ করব। তো এখানে a বলতে x স্কয়ার, b বলতে y স্কয়ার। তো এখানে যে x স্কয়ারটা হচ্ছে a, তার মানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, b বলতে y স্কয়ার, তার উপরে আবার স্কয়ার। একইভাবে আমরা এখানেও সূত্র প্রয়োগ করেছি, এখানে প্লাস ছিল, এখানে মাইনাসের সূত্রটা প্রয়োগ করতে হবে, এখানে মাইনাস হয়েছে, সব ঠিক থাকবে একই রকম। এরপরে আমরা এখানে এই যে এখানে আমরা পাওয়ারে পরে গুণ করে নেব, অর্থাৎ x এর উপরে পাওয়ার 4 হবে, 2 দুগুণ 4, এখানে 2x প্লাস 2x স্কয়ার y স্কয়ার, তারপরে এখানেও y এর উপরে স্কয়ার আছে, আবার বাইরে একটা স্কয়ার আছে, তার মানে পাওয়ারে পরে গুণ করে দিব y টু দি পাওয়ার 4। একইভাবে এটা আমরা করে নিয়েছি।
এরপরে আমরা লসাগু করব। লসাগু হচ্ছে 4 লসাগু নিলে কি হচ্ছে আগের মতোই করে এখানে উপরে যা আছে তাই থাকবে। এই যে এটাই লিখেছি, এখানে এই মাইনাসটা এখানে লিখতে হবে। লেখার পরে এখানে মাইনাস থাকার কারণে এই চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। এটা মাইনাস ছিল প্লাস হবে এবং এটা প্লাস ছিল মাইনাস হবে। এরপরে আমরা x⁴ এবং এখানে -x⁴, তারপর y⁴ মাইনাস y⁴ আমরা কেটে দিব। কেটে দেওয়ার পরে উপরে থাকতেছে 2x² y² প্লাস 2x² y² যোগ করলে আছে 4x² y², নিচে আছে 4। এখন উপরে নিচে 4 আমরা কেটে দিব। কেটে দেওয়ার পরে থাকতেছে x² y²। তো অতএব আমরা দেখতে পাচ্ছি যে বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হয়েছে। বাম পক্ষে যেটা পেয়েছি ডান পক্ষ আমরা সেই মানটাই পেয়েছি। সেক্ষেত্রে আমরা লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে 16 নম্বর সমস্যার সমাধান। এখন আমরা 17 নম্বর সমস্যায় যাব। তো পরের পৃষ্ঠায় চলে যাই। তো যাই হোক, 17 নম্বর যে সমস্যাটি সেটি হচ্ছে যে a প্লাস টয়েস বি ইন্টু 3a প্লাস টয়েস সি কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। তো যাই হোক, এখন আমরা অঙ্কটা শুরু করব। তো যাই হোক, শুরু করার জন্য আমরা এখানে অঙ্কটা যেভাবে করতে হবে, তো প্রথমে আমরা মনে করি দিয়ে একটাকে আমরা x ধরবো এবং আরেকটাকে y ধরবো। তাহলে মনে করি a প্লাস 2b ইকাল টু x এবং 3a প্লাস 2c ইকাল হচ্ছে y। তো এখন আমরা প্রদত্ত রাশি যেটা আছে সেটা লেখার পরে এখানে আমরা মান বসাবো। অর্থাৎ এটার মান ধরেছিলাম x এবং এটার মান ধরেছিলাম y, xy। তাহলে এখানে লিখবো মান বসিয়ে। তো xy, তো এখন xy যদি হয়, তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে যা একটা সূত্র আছে যে এবি সূত্র। তো এখানে এবির জায়গায় xy আছে, সেটা কোনো ব্যাপার না। তাহলে আমরা এবি সূত্রটি এখানে প্রয়োগ করব। তো এবি সূত্র ছিল a প্লাস বি ডিভাইড বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইড বাই 2 হোল স্কয়ার। তো যেহেতু এখানে xy আছে, সেক্ষেত্রে এখানে x প্লাস y ডিভাইড বাই 2 হোল স্কয়ার মাইনাস x মাইনাস y ডিভাইড বাই 2 হোল স্কয়ার। সূত্রটি প্রয়োগ করলাম। প্রয়োগ করার পরে এখন আমরা এখানে মান বসাবো। তো এখানে তোমরা লক্ষ্য করছো যে এখানে x এর মান ছিল যে a প্লাস 2b, আমরা x এর পরিবর্তে a প্লাস 2b লিখেছি। তারপর এখানে প্লাস আছে, প্লাস দিব। তারপর y এর মান যেটা ছিল 3a প্লাস 2c, 3a প্লাস 2c, নিচে 2 আছে, বাকি সব ঠিক থাকবে। এখানে বর্গ আছে, বর্গ দিব। তারপরে মাইনাস, এটাও আমরা এখানে x এবং y এর মান বসিয়েছি। x এর মান ছিল a প্লাস 2b, তারপরে এই মাইনাস দিয়েছি এখানে। তারপর y এর মান হচ্ছে যে 3a প্লাস 2c। তো এখানে মাইনাস থাকার কারণে এখানে এই যে এখানে প্লাসটা মাইনাস হয়েছে। এরপরে আমরা এখানে লিখতে হবে যে xy এর মান বসিয়ে। এরপরে আমরা এখানে যেগুলো একই জাতীয় রাশি সেগুলো আমরা যোগ করে নিব। যে এখানে দেখো 3a এবং a 4a, তারপর হচ্ছে 2b, তারপর হচ্ছে 2c। হ্যাঁ, 4a প্লাস 2b প্লাস 2c, নিচে 2 আছে হোল স্কয়ার মাইনাস। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 3a মাইনাস 3a আর a যদি আমরা বিয়োগ করি তাহলে মাইনাস 2 হয়। তো যাই হোক, মাইনাস রাশিটা আমরা মাইনাস যে পদটা আছে সেটা আমরা পরে লিখবো। তো প্রথমে আমরা এখানে 2b লিখেছি, এই যে এখানে 2b আছে, 2b লিখেছি। তারপরে মাইনাস 3a থেকে a বাদ দিলে মাইনাস 2a, তারপরে বাকি থাকলো মাইনাস 2c। তারপরে নিচে 2 আছে লিখবো। তারপর লেখার পরে এটা হোল স্কয়ার আগের থেকে ছিল, এটা লিখে দিব আমরা। তারপরে এখন আমরা এখান থেকে আমরা 2 কমন নিতে পারি। এখান থেকে যে 2 কমন নেই তাহলে হচ্ছে এখানে 2a থাকবে, 2 গেলে এখানে b থাকবে, এখানে 2 গেলে c থাকবে, বাকি সব ঠিক থাকবে। এখানেও আমরা 2 কমন নিয়েছি। 2 কমন নেওয়ার কারণে এখানে b থাকবে, এখানে মাইনাস a থাকবে, এখানে মাইনাস c থাকবে, বাকি সব ঠিক থাকবে। এখন আমরা এখানে উপরে 2 নিচে 2 কেটে দেবো। এখানে অনুরূপভাবে আমরা এই 2 কেটে দেবো। দেওয়ার পর যা থাকবে সেটি হচ্ছে কি, এখানে থাকবে 2a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস এখানে থাকবে b মাইনাস a মাইনাস c হোল স্কয়ার। তো যা দুইটি বর্গের বিয়োগফলের প্রকাশিত রূপ। এটি হচ্ছে কি দুইটি বর্গ, এটা একটা বর্গ, এটা একটা বর্গ, তারে বিয়োগফল আছে এখানে। তো এটা আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে 16 নম্বর এবং 17 নম্বর সমস্যার সমাধান। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ থেকে আমি তোমাদের এই তৃতীয় অধ্যায়ে যে সমস্যাগুলো নিয়ে আলোচনা করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো আমাদের যে কথাটি থাকবে বা আমার যে কথাটি থাকবে সেটি হচ্ছে যে আমি আজকে যে তোমাদের অনলাইন ক্লাসটি নিলাম সেটি অবশ্যই যেন তোমাদের বাকি বন্ধুরা দেখতে পারে, এই জন্য তোমরা অবশ্যই ক্লাসটি শেয়ার করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সকলেই ভালো থাকবে এই আশাবাদ রেখে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।